বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বটি রয়েছে গিভ হ্যাভের তৃতীয় পর্ব এবং তৃতীয় পর্বের প্রথম খবরটি রয়েছে দ্বীপ প্রকাশনী থেকে। লেখক অভীক সরকারের সংকলনধর্মী গল্পের বই আসতে চলেছে কলকাতা 2024 বইমেলাতে। 13টি রম্য রচনা রয়েছে এবং কিশোর সিরিজের গল্প মূলত। তো 13টি রম্য রচনা সম্মিলিত এই বইটি, যেটি দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে, প্রচ্ছদ প্রকাশিত না হলেও লেখকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এক্সক্লুসিভলি এই খবরটা পাওয়া গেছে। সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই প্রচ্ছদ আসলে আলোচনা সামনে হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে সায়ন্তনী পুততুণ্ডুর বেশ কিছু লেখা আসতে চলেছে কলকাতা 2024 বইমেলাতে। সেগুলো আমি একটু একটু করে বলছি। প্রথমেই রয়েছে নক্ষত্রের আড়ালে, সুমন্ত মুখোপাধ্যায় ও সায়ন্তনী পুততুণ্ডুর কলমে এই গল্পের বইটি আসছে লিপিঘর পাবলিকেশন থেকে। এবং অবশ্যই এই লেখাটিতে সামাজিক উপন্যাস কিংবা ক্যারেক্টার নিয়ে উৎসাহী যারা, তাদের জন্য খুব ভালো, কারণ ক্যারেক্টার একটা বিষয় রয়েছে। এর পরের বইটি রয়েছে জলসই। জলসই বইটি মিত্র ঘোষ থেকে আসতে চলেছে এবং অবশ্যই এই লেখাটি একটি সামাজিক উপন্যাসের মধ্যেই হয়েছে। ভীষণ সুন্দর একটি উপন্যাস, অবশ্যই এটার জন্য আগ্রহী আছি। শেষ প্রহরের নাচ নামে যে বিভা প্রকাশনীতে নতুন অধীরা সিরিজের গল্পটা এসেছিল, বিভা প্রকাশনীর যে নতুন ভূতভূতম যে পর্বটা ছিল সেখানে, তো সেটার ওপরে একটি বই আসতে চলেছে, মূলত অ্যাডাল্ট সিরিজের চতুর্থ বই অধীরা সিরিজের। তো বিভা পাবলিশার্স থেকেই আসছে। তো এই বইটিও অপেক্ষায় রয়েছি। এই 3টি বই ছাড়া আরও বেশ কিছু বই রয়েছে, যেমন টোপ নামে একটি বই রয়েছে থ্রিলারের ওপরে, সেটা আসতে চলেছে। বিশ্বাসঘাতকের কাহিনী নামে, এখানে বিশ্বাসঘাতকের পরে লিখে ফেলেছি ভুল করে, বিশ্বাসঘাতকের কাহিনী নামে একটি গল্প আসছে, গল্পের বই আসছে। আর তার সাথে অবশ্যই কালরাত্রি নামে আরও একটি অধীরা সিরিজের গল্পের বই আমরা এখানে দেখতে পাবো। তো এটার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছি। তো আমার মনে হয় যে বিভা প্রকাশনী থেকে কালরাত্রি এবং শেষ প্রহরের নাচ, এই দুটো অধীরা সিরিজের জন্য পাঠক মুখিয়ে থাকবেন। তো একদম এক্সক্লুসিভ খবর, 6টা বইয়ের সন্ধান দিয়ে দিলাম আজকের পর্বে। আর বিশ্বাসঘাতকের পরে নয়, এটা বিশ্বাসঘাতকের কাহিনী হবে, এই ভুলটা একটু মার্জনা করবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা টিনটিন সিরিজের গল্পের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য সুখবর, আনন্দ প্রকাশনী থেকে একেবারে অথেন্টিক কপি বাংলায় যেটা সংস্করণ, সেই দুঃসাহসিক টিনটিনের সমস্ত অ্যাডভেঞ্চার 8টা খণ্ডে সুদৃশ্য গিফট বক্স সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন 8,500 টাকাতে, অর্থাৎ 8,500 টাকাতে। এবার তার উপর অবশ্যই কলেজ স্ট্রিটে কেনাকাটি করলে একটা 20% বা 25% ছাড় অবশ্যই পাবেন। তো সেই জায়গাটা করলে মোটামুটি 6,000 টাকার মধ্যে একটা চলে আসে। তো যারা চাইছেন তারা দেখতে পারেন। অবশ্যই অথেন্টিক যেহেতু কপি পাচ্ছেন এবং একেবারে আনন্দ প্রকাশনী থেকেই মানে পুরোটাকে গিফট বক্স আকারে বের করা হচ্ছে এক্সক্লুসিভলি, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করাই যায়। এবং ইংরেজি সংস্করণের দাম কিন্তু এর থেকে কিছুটা কম, তবে নিজের ভাষাতে পড়ার মজাই আলাদা। তো সেই জায়গা থেকে এই বছর বইমেলাতে কিন্তু এক্সক্লুসিভলি এই গিফট বক্স র্যাপিং সহযোগে দুঃসাহসী টিনটিন এবং তার কুকুর কুট্টুসকে নিয়ে যে কাহিনীগুলো রয়েছে সেগুলো পড়ার জন্য অবশ্যই মুখিয়ে থাকবে পাঠক। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা অডিও স্টোরি পছন্দ করেন তাদের জন্য সুখবর, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সর্বগ্রের থেকে একটি গল্প নিয়ে থ্রিলার ল্যান্ডে অডিও স্টোরি হতে চলেছে। এখনও পর্যন্ত ডেট জানা যায়নি, তবে কামিং সুন এরকম একটা বিষয় বলা হয়েছে। কাকাবাবু ও বজ্রলামা ভীষণই বিখ্যাত একটি গল্প এবং সেই গল্পটিরই অডিও রূপান্তর করা হচ্ছে। এর আগেও একটি কাকাবাবুর অডিও রূপান্তর করা হয়েছিল এই থ্রিলার ল্যান্ডে, আমি শুনেছিলাম, বেশ ভালো লেগেছিল আমার। তো অবশ্যই এইটিকেও শুনবো, আপনারাও অবশ্যই শুনতে পারেন। ডেট ঘোষণা হলে অবশ্যই জানাবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট আসছে জেলা বইমেলা থেকে। জেলা বইমেলাতে এবার বই বিক্রির পরিমাণ কিন্তু বিশাল এবং বহরমপুর জেলা বইমেলা মানে মুর্শিদাবাদ জেলা বইমেলাতে এবার রেকর্ড বিক্রি, প্রায় 1.5 কোটি টাকার বেচাকেনা হয়েছে, এমনটাই জানানো হচ্ছে। খবরটি পেয়েছি সংবাদ বর্তমানে। তো আপনারা চাইলে দেখতে পারেন খবরটিকে, আজই প্রকাশ পেয়েছে খবরটি, অর্থাৎ 18 ডিসেম্বর 2023-এর যে সংবাদপত্র, সেখানে বলা হচ্ছে যে এই 7 দিনব্যাপী বইমেলাতে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে এবং বিক্রিতে দেখা যাচ্ছে 1.5 কোটি টাকার প্রায় বেচাকেনাও ঘটেছে, 10 থেকে 20% ছাড় দিয়েও। তো এটা একটা বড় বিষয় যে বই মানুষ কিনছেন এবং পড়ছেন এবং আগ্রহ বাড়ছে। তো বই প্রেমীদের জন্য তথা সাহিত্য জগতের ক্ষেত্রে এটা একটা সুখবর। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
যারা কলকাতা বা শহরতলিতে থাকেন তাদের জন্য খুব একটা ভালো খবর যে উল্টোডাঙাতে আমরা দেখতে পাচ্ছি যে বইমেলা হচ্ছে, চতুর্থ যে কলকাতা জেলা বইমেলা, এবং এখানে 17 থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বিধান শিশু উদ্যানে হচ্ছে। তো স্থানীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত, এবং এখানে কিন্তু একটা বড় ছাড়ও থাকে। তো আপনারা যারা চাইছেন যেতে অবশ্যই যেতে পারেন। আমার মনে হয় এখানে বইমেলাতে বেশ কেনাকাটি করতে পারবেন, এবং নতুন বইগুলো যেগুলো বুক ফার্ম, দ্বীপ, দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে সেগুলোকে তো মোটামুটি পেয়েই যাবেন। একটু দরাদরি করলে মোটামুটি ঠিকঠাক পার্সেন্টেজে পেয়ে যেতে পারবেন। তাহলে কি হবে যে যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে যে ডেলিভারি চার্জটা লাগে অতিরিক্ত যে কোনো বই অ্যাড করলে, সেই ডেলিভারি চার্জটা আপনার লাগছে না। জাস্ট বইমেলা গেলেন, একসাথে অনেক কটা বই উইশ লিস্টে থাকা বইগুলো কিনে নিলেন, চলে এলেন, তাহলে কি হলো, অতিরিক্ত ডেলিভারি চার্জটাও লাগলো না, বা বইমেলা ঘোরার আনন্দটাও পেলেন। তো আমার মনে হয় খুব ভালো একটা বিষয়। এখানে স্থান এবং ভেন্যু সমস্ত লেখা রয়েছে, অবশ্যই আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল থাকবে কি থাকবে না তা নিয়ে স্পষ্ট করলো গিল্ড। কিছুদিন আগে বাংলাদেশের যে একটা বিষয় ঘটেছিল, আপনারা সকলেই জানেন যে ভারত বিশ্বকাপে পরাজিত হওয়ার পর একটা কুরুচিকর মন্তব্য বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে আসছিল। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল সেটার উপর অ্যাকশন হচ্ছে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে একটি প্রতিবেদনে যে গিল্ড থেকে জানানো হয়েছে যে বইমেলার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। যে কোনো দল যে কোনো বিষয়কে সাপোর্ট করবে কি করবে না সেটা ক্রিকেটের বিষয়। এগুলো নিয়ে গিল্ডের কোনো বক্তব্য আলাদা করে নেই। তবে প্রতি বছরের মতো বাংলাদেশে বড় স্টলই থাকবে, এবং যথোপযুক্ত ব্যবস্থা নিয়েই যেভাবে সম্মান প্রদর্শন করা হয় সকল বইয়ের প্রতি, সকল দেশের প্রতি, সেটাই বজায় থাকবে। তো এই খবরটিও একটি বিশেষ উল্লেখযোগ্য বলে আমার চ্যানেলে পর্বে তুলে ধরেছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আনন্দ প্রকাশনী থেকে আসতে চলেছে ছটি নতুন বই এই বছর কলকাতা বইমেলাতে। প্রথম বইটি হচ্ছে রেশম কীট সুবর্ণ বসুর, তারপরে অজিতেশ নাগের কলমে অবশ্যম্ভাবী, 300 টাকা দাম রাখা হয়েছে এটার। তারপর সুস্মিতা নাথের কেচোর গর্তের রহস্য, এটা কিশোর কাহিনীর মধ্যে পড়ছে, 300 টাকা রাখা হয়েছে। এগুলো মূলত ক্রাউন সাইজের। এই বইগুলোর দাম আগে 150, 100 এরকম হতো, তারপর 200 টাকা হলো, তারপর এখন দেখা যাচ্ছে 300 টাকা দাম। তো দাম বাড়ছে আনন্দ প্রকাশনীর ক্ষেত্রে। এবং তারপর কে ভাসালে নৌকাখানি, অভিনন্দন সরকারের লেখা, 350 টাকা দাম রাখা হয়েছে। তো এরপরে রয়েছে রূপক ঘটকের অলিগলির কথামালা, এই বইটির দাম 300 টাকা রাখা হয়েছে। এবং বিপুল দাসের পাতাল ঘরের বন্দি নামে গল্পের বইটিও আসছে, সেটার দামও 300 টাকা রয়েছে। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আনন্দ প্রকাশনীর দাম কিন্তু এবছর বেশ বর্ধিত আর কি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা পডকাস্ট শুনতে পছন্দ করেন তথা সরঞ্জিৎ চক্রবর্তী লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য সুখবর। আরও আনন্দ অ্যাপে কনিষ্কর সেতুবন্ধন নামে একটি পডকাস্ট হচ্ছে, যেটা লিখেছেন সরঞ্জিৎ চক্রবর্তী। তো এই মজার গল্পটি শুনতে অবশ্যই আপনারা আরও আনন্দ অ্যাপটিকে ডাউনলোড করে সেখান থেকে সাবস্ক্রিপশন নিয়ে শুনতে পারেন, যাদের আগ্রহ রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তী লেখা পড়ার। ছোট্ট এই আপডেটটিও দিয়ে রাখলাম। এগিয়ে যাই পরের আপডেটের দিকে। আনন্দ প্রকাশনী থেকে আরও একটি বই আসছে কিশোর বিভাগের জন্য, এবং খুব ইন্সপায়ারিং স্টোরির ওপর বেস করে করা হচ্ছে। কৌশিক পালের লেখা তীরন্দাজ। মূলত এই লেখাটি রয়েছিল পূজাবার্ষিকীতে, এবং তারপরে এটিকে বই আকারে প্রকাশ করা হচ্ছে। দাম রাখা হয়েছে 300 টাকা, ক্রাউন সাইজে আসছে, হার্ড কভার। এবং বইটির মধ্যে একটি মেয়ের সাধারণ জীবন থেকে জীবনে বড় হয়ে ওঠা, তীরন্দাজ হয়ে ওঠার কাহিনী দুই মলাটের মধ্যে বর্ণিত রয়েছে। অর্থাৎ জীবনমুখী গল্প এবং সামাজিক গল্প, স্ট্রাগলের গল্প, যেটা দেখে বা পড়ে আমরা নিজেদের জীবনে একটু ইন্সপায়ার হতে পারি। অবশ্যই এই বইটিকে আলাদা করে সেজন্যই দেখালাম, ভালো বই, চাইলে আপনারা পারচেস করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আমার অন্যতম প্রিয় লেখক শিশির বিশ্বাসের নতুন একটি বই আসতে চলেছে ইবুক লিস্ট প্রকাশনীর হাত ধরে, পান্থশালায় আগন্তুক। শিশির বিশ্বাসের লেখা আমরা প্রত্যেক সকলেই পছন্দ করি, এবং বর্তমানে শিশির বিশ্বাসের প্রচুর লেখা এই বছরের পূজাবার্ষিকী বিভিন্নতে বেরিয়েছিল, প্রায় 15টির উপর পূজাবার্ষিকীতে তিনি লেখা দিয়েছিলেন। তিনি প্রচুর লেখেন আর কি, এবং সেই জায়গা থেকে যাই হোক এই বইটিকেও দেখালাম। আপনারা চাইলে ইবুক লিস্টের স্টলে পারচেস করতে পারেন। 349 টাকা মুদ্রিত মূল্য রাখা হলেও 25% ছাড়ে প্রি বুকিং শুরু হচ্ছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নরিত প্রকাশনী থেকে একটি নতুন বই সংকলন করছি আমি সম্পাদনায়, এবং তার সাথে রয়েছে বিনীতা ঘোষ। তো এই দুইজন মিলে সম্পাদনাতে খুব ভালো টপিকের ওপর লেখাটা করছি। একটি রয়েছে দেশ বিদেশের অজানা রহস্য বা ভৌতিক যে সমস্ত স্থান রয়েছে তা নিয়ে লিখতে পারেন অনধিক 700 শব্দে। নিজস্ব সত্য অলৌকিক ঘটনা বা ভূতের ঘটনা নিয়ে অনধিক 700 শব্দের মধ্যে লিখতে পারেন, অথবা ছোট গল্প।
তো অনধিক 800 শব্দের মধ্যে এটাকে লিখে পাঠাতে পারেন। লেখার ডেট 15 তারিখ ছিল, কিন্তু সেটাকে আমরা একটু বাড়িয়ে 20 ডিসেম্বর করেছি। তো 20 ডিসেম্বরের মধ্যে আপনারা এখানে স্ক্রিনে যে ইমেলটা দেখানো রয়েছে সেখানে অবশ্যই লেখা পাঠান। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, নাহলে কমিউনিটি ট্যাবে আমি এই পোস্টারটাকে পোস্ট করেছি, ওখান থেকেও নিয়মাবলী ইত্যাদি সমস্ত পড়ে নিতে পারেন। এবং এই লেখাটিতে ভৌতিক যেহেতু অবশ্যই বিষয়টা খুবই আকর্ষণীয়, সেজন্য লেখা দিতে বলছি। টপিকটাও খুব কঠিন নয়, নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতা ইত্যাদি দেওয়ার কথা বলা হচ্ছে। অনেকেই লিখতে পারবেন যারা নতুন লিখছেন। তো অবশ্যই আপনাদের সকলকে ওয়েলকাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো কেমন লাগলো আজকের পর্বটি শেষ করলাম আজকের, এবং তার সাথে অবশ্যই গিভঅ্যাওয়ে তৃতীয় পর্বের আজকের প্রশ্ন হলো টিনটিনের পোষ্য কুকুরটির নাম কি? বেঙ্গলি ভার্সন এই কারণে রেখেছি কারণ স্প্যানিশ থেকে শুরু করে বিভিন্ন ভাষাতে অনুদিত হয়েছে। ইংরাজিতে একরকম নাম কুকুরটির, স্প্যানিশে একরকম নাম, বাংলাতে একরকম নাম। বাংলায় যে নামটি ব্যবহার করা হয়েছিল সেই নামটি লিখে পাঠাবেন। কোথায় পাঠাবেন অবশ্যই কমেন্টে করবেন না, উত্তরটি পাঠাবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম যে কোনো একটি জায়গায়, এবং দুটোরই লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর বিগত যে গিভঅ্যাওয়ে পর্ব 2 এবং পর্ব 1 যারা উত্তর দিতে পারেননি বা না দেখে থেকেছেন তারা অবশ্যই লিঙ্ক থেকে দেখে নেবেন ভিডিওটা, এবং সেখান থেকে উত্তরটা অবশ্যই দেবেন, তবেই কিন্তু গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করা যাবে। আর অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অতএব দেখা হচ্ছে পরের পর্বে নতুন গিভঅ্যাওয়ের প্রশ্ন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।